নমস্কার, কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আছেন অবশ্যই সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। দেশ বিদেশের সবাইকে। চলে এসছে একদম বিছানা গুছোতে, এই চাদরটা চেঞ্জ করলাম। এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। উঠেছি আগে থেকে, কারণ মেয়ে কিন্তু কলেজে যায় প্রত্যেক দিন, তাই তার জন্য আগে উঠতে হয়। একটু চা বসিয়েছি নিজের জন্য। এই যে ওর বাবাও কাজে চলে গেছেন। সকালটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন মেঘলা মেঘলা। অপরাজিতা গাছটা আমি লাগাইনি, ফুলের বীজ পড়ে কিন্তু গাছটা হয়েছে। সকালে এখান থেকে সব শুকনো কাপড় তুলে নিচ্ছে, কারণ পুরো বৃষ্টি বৃষ্টি ভাব। যখন খুশি তখন চলে আসছে বৃষ্টি। বোম্বেতে পাক্কা 2 মাস হয়ে গেল বৃষ্টি ছাড় যাচ্ছে না। মাঝে 2-3 দিন মনে হয় রোদ হয়েছিল, বলেছিলাম যে কতদিন পরে রোদের মুখ দেখলাম। এইটাই এখানে চলে এসেছি আমি গ্যাসের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যেহেতু রান্না করলে একবার যখনই সকালে রান্না হয় তখনও মুছে দিই, আবার যখন কিন্তু দুপুরে করি তখনও করে দিই। কারণ আমাদের হলো ঘরে ছোট হোক বড় হোক যেমনই হোক, সবসময় সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা, এটা আমাদের নিজেদের মধ্যে পালন না, দায়িত্ব না, কর্তব্য। এই কর্তব্যটা আমাদের করা সবারই উচিত। রুটি করেছি, যেহেতু পিউ কিন্তু ভাত খেতে পছন্দ করে না নিরামিষে ডাল তরকারি করলে, তো আমি সেজন্য রুটি করে দিয়েছি। এখানে পুজো মেয়ে দিচ্ছে, আমি কিন্তু পুজো দিচ্ছি না বন্ধুরা, কারণ মেয়ে দিচ্ছিল তাই মেয়েকে দেখায়নি, শুধু একটু পুজোর সময় দেখিয়েছিলাম। বিকেলবেলা একদম সোজা চলে এসেছি বিকেলে। 15 আগস্ট আমাদের, সবাই জানি আমরা। তো যাই হোক, এই খুশির দিন আমরা সবাই মিলে পালন করব অবশ্যই। তো আমার পিউমারও ডান্স আছে। পিউ কিন্তু অনেক কষ্ট করেছে এই কদিন মাত্র ডান্স শেখাতে, কারণ বেশি দিন ডান্স শেখানো হয়নি, যেহেতু বাচ্চাদের এক্সাম ছিল। তারপরেও কিন্তু তাদেরকে ডান্স করিয়েছি এক্সামের পরে, তারপরে কন্টিনিউ প্র্যাকটিস চলছে। খুব কষ্ট করছে, আর কষ্ট না করলে যে কৃষ্ট ফলে না, এটা আমরা সবাই জানি। তারপরে পিউ কিন্তু যে কোনো ডান্স 2-4 দিনের মধ্যে ও রেডি একদম হয়ে যায়। খুব ওর আগ্রহ জিনিসটা আছে। তো সেইভাবে একটা যাকে বলে জেদ, আমরা যে ইউটিউব চালাচ্ছি, আমাদের এই সব জিনিসটা হলো জেদ, মানে মনের খুশিতে এসেছি অথচ জিতে যাব। তো এটাই হলো একটা কথা। পয়সাটা বড় কথা না, আমরা যদি মুকাম গিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই হলো সবচেয়ে বড় কথা। এখানে গণেশ পুজোর জন্য আমি সব দেখাচ্ছি, প্রচুর প্রচুর জিনিস সাজানো, কিন্তু এখানে সেইভাবে আমি ভিডিওটা দূর থেকে করেছি, যেহেতু সবাই ওখানে কেনাকাটি করছে, তাই ভিড় না জমিয়ে আমি দূর থেকে করছিলাম। আর দেখুন, কালকে নিরামিষের জন্য পোলাও হবে, তাই বিট, গাজর, বিনস এগুলো দরকার। যা যা ফুলকপি ঘরে আছে, বাকি এসব নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমাদের লাড্ডু গোপাল আছেন, জন্মাষ্টমী আসছে, আর গোপালের জন্য জামা, গোপালের টুপি সব নিতে হবে। তাই খুশিতে এখানে দোকান দেখে গোপালের জামাগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। কিন্তু এবার গোপালের অনেক জামা হয়ে গেছে, যেহেতু পুরী গিয়েছিলাম, তো পুরী থেকে কিন্তু আমরা জামা নিয়েছি, আর যাওয়ার সময় নিয়েছিলাম, তবুও কালকে তো গোপালের জন্য আনতেই হবে। তো যাই হোক, যেতে যেতেই ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাইডে ট্রাফিক জ্যাম দেখুন। এই জন্য আস্তে আস্তে আমার বরমশাইকে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু আসার সময় লাগে, ছুটির পরে যাওয়ার সময় 2.5-3 ঘন্টা লাগে। বাচ্চাদের জন্য এইখানে আমি নাস্তা নিচ্ছিলাম। এই যে একদম ঘরে চলে এসেছি। আজকে হবে পরোটা, তার সাথে পনির আছে, পনিরের তরকারি হবে। পনিরটা কিন্তু একদিন আগে আনা হয়েছিল, কিন্তু রান্না করা হয়নি। ওর বাবা বলেছিলেন বৃহস্পতিবারে রান্না করবে, তো তার জন্য এখানে দেখুন দুধ নিয়ে এসেছিলাম, দুধ বসিয়ে দিয়েছি। আর এই আটাটা দুপুরবেলা আমি আটা রুটি করেছিলাম, অল্পটা বেঁচে ছিল, আর বাকিটা আমি অল্প মাখিয়ে রেখেছি, তো তাই একটু হাতে করে দেখে দিলাম।
অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা ছোট করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই জন্য বললাম আমাদের কর্তব্য আমরা করে যাই, সফল পাই না পাই সেটা ভগবানের উপরে। আর সবাই কিন্তু অনেক কষ্ট করে মন থেকে এসেছেন, তাই সবাইকে একটু অনুরোধ থাকলো স্কিপ না করে ভিডিওগুলো অবশ্যই দেখুন, কারণ আমাদের যেই কষ্টটা কিন্তু করছি সে কষ্টর ফলটা পাচ্ছি না। এখানে ওর বাবা কিন্তু চলে এসেছেন নাস্তা দেখুন। আসলে 15 আগস্ট কালকে কিন্তু কোম্পানি থেকে সবাইকে আজকে দিয়েছে, আবার কালকে দেবে। এখন চলে এসেছি, ভিডিওটা একটু লাস্ট করে দেবো, যেহেতু কালকে আবার কিন্তু সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কালকে কিন্তু সবারই ছুটি, 15 আগস্ট আছে আমাদের। কিন্তু পিউ যাবে ডান্সে যাবে। আর পিউর একটা প্রবলেম হয়ে গেছে, ব্ল্যাক কালারের টি শার্ট দরকার ছিল উপরে, আর নিচে তো আরবি প্যান্ট। কিন্তু প্যান্ট তো ঠিক আছে, জামাটা একটু বড় হয়ে গেছে। আর যেই জামাটা আগে করা ছিল, যেহেতু ছেলের জামা দরকার, কিন্তু সেইটা আমি স্যারকে দেখিয়েছিলাম, সামনেটা জাস্ট ছোট্ট করে একটা ডিজাইন ছিল, তো বললেন হবে, কিন্তু পরে ওই যে পিছনে অনেকটা বড়, মানে ওটা দেওয়ার উচিত না। তবু আমাদের দেখুন গ্রামের দিকে তবু মেনে নেয়, কিন্তু শহরে এটা হবে না। শহরে হলো যেমন সেইভাবে সব কিছু। আর আর্মির পুরোটা সেট যদি পরার থাকতো, তাহলে কিন্তু আমি যেখান থেকে আমাদের ভাড়া পাওয়া যায়, সব কিছু ভাড়াতে পাওয়া যায় এখন কাপড়, কিন্তু ওখানে শুধু প্যান্টটাও দেবে না। তো এও একটা মুশকিল ব্যাপার। আর প্যান্টটা কিন্তু আমাদের কিনেও যদি আমি আনি, আমাদের পিউ একদম মানে আর পরার কোনো কথাই নেই। এখন বলছে কিন্তু পরে পরবে না, বলবে এখন কিনে দাও, পরবে কিন্তু না। কেননা আমি ছোটোবেলা ওকে আর্মির প্যান্ট কিনেই দিয়েছিলাম, তখন কিন্তু ওই 1-2 বার পরেছিল, তারপরে একদম নতুন ছিল, আমাকে ফেলে দিতে হয়েছিল, একদম পরতো না। তো আমি জানি। আর টি শার্টও সেই রকমই ছেলের, তো ও তো কিছুই পরবে না, এখন শুধুমাত্র আমার বকার চোটে বলে দিবে আমি পরবো, কিন্তু সেই ওর পিছনে পড়ে থাকতে হবে, পর করে। তো ওর জন্য আমি কিনলাম না, কারণ একটা প্যান্ট আনতে হবে, সেটাও আলাদা, আবার ব্ল্যাক কালারের টি শার্ট সেটাও আলাদা। তো তার জন্য আমি আমার বান্ধবীদের থেকে এনেছি, কারণ ওদের ছেলে একজনের থেকে এনেছি টি শার্ট। আর ওর কী বলুন তো, পিছনে বড় একটা ডিজাইন আছে, মানে এখন তো সব টি শার্টে সব ফ্যাশন শো। তো যাই হোক, সেটা আমি আর ধ্যানে দিয়েছিলাম না, তো ওর কাছে নিয়ে এসেছি। পরে ঘরে এসে দেখলাম যে এইরকম, তখনই স্যার বলেছে এটা তো চলবে না। তো আমিও জানি চলবে না। তো যাই হোক, এখন আমাকে আবার একটা জোগাড় করেছি, ওটাই পরবে কালকে পিউ। আর ওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই, আমি তাকে কিন্তু ফিটিং করে একদম সুন্দর করে দিয়েছি। তো সেটাই রাত্রে করছিলাম। চলুন, এখন কিন্তু ঘুমানোর পালা, তারা চলে গেছে, আর কালকে সকালে সবাইকে উঠতে হবে, এই জন্য এখানে ভিডিওটা লাস্ট করছি। আর যেমনই ভালো ভিডিও হোক, খারাপ ভিডিও কেউ দেখতে চাইছে না, উপর সে মনটা খারাপ একদম আছে, অনেক কিছু এখন যাচ্ছে, শরীরের উপরে শরীর খারাপ যাচ্ছে, তার সাথে সাথে আমাদের খুবই খারাপ একদম যাচ্ছে 2025, পুরো খুবই খারাপ যাচ্ছে, একদম অঘটন করে অঘটন। তো এইখানে ভিডিওটা লাস্ট করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।